আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আঁকবো উদ্ভিদ তাত্ত্বিক বীজ ও কৃষি তাত্ত্বিক বীজ শনাক্তকরণ। এই চিত্রটি আমরা আঁকবো ব্যবহারিক কৃষি শিক্ষা খাতায়। সহজ কৌশলে আঁকবো যাতে আপনাদের বুঝতে এবং আঁকতে সুবিধা হয়। প্রথমে আঁকবো আমরা ধান বীজ। ধান বীজ কিভাবে আঁকা যায় দেখুন, এই যে ধানের একটা শেপ করতে হবে। ধানের শেপ কিন্তু এরকম, আপনারা অনেকেই দেখেছেন। একটু বড় বড় করে আঁকলে সুবিধা হবে এবং কম আঁকা লাগবে। আমরা প্রথম এরকম করে আঁকবো। দেখুন এই যে লম্বা লম্বা, এর মাঝে একটা করে দাগ হবে এই যে। আবার দেখুন এই যে সবগুলোতে এইভাবে দাগ হবে। আবার এখানে আমরা আঁকবো। দেখুন কত ইজিলি আমরা আঁকছি। অনেকেই এই ড্রয়িং গুলোকে কঠিন মনে করে। না, কঠিন মনে করা যাবে না, সহজ ভাবতে হবে, তাহলে ড্রয়িংও সহজ হয়ে উঠবে। বেশ কিছু ধান বীজ আঁকলাম আমরা। আপনারা যদি চান এভাবে কোন কোন ধান বীজের গায়ে এই যে এটাকে বলে শুং, এই শুঙের মতো যদি দিতে চান তাহলে দিতে পারেন, বেশি না কয়েকটাতে দিতে পারেন। এটাকে শুং বলা যায় অথবা অনেকে আল বলতে পারে। এরপর এর নিচে লিখতে হবে চিত্র ধান। এরপর আমরা এই পাশে আঁকবো হচ্ছে গম বীজ। গম বীজ ধান বীজের চেয়ে একটু গোল গোল টাইপের হয়, ধান বীজগুলো একটু লম্বা লম্বা হয়। এবার দেখুন এই পাশে আমরা আঁকবো গম বীজ। পেন্সিলগুলো চিকন করে নিলে সুবিধা হবে। এই যে দেখুন একটু গোলের মতো করে অর্ধেক করতে হবে। আবার দেখুন এইভাবে গোলের মতো করে নিয়ে অর্ধেক করতে হবে। এটা খুবই সহজ, ধান বীজের চাইতেও এটা আঁকা অনেক সহজ। এই যে খুব ইজিলি আপনারা আঁকতে পারবেন। প্র্যাকটিক্যাল খাতা অন্যদের থেকে এঁকে নেওয়ার চেয়ে নিজে আঁকায় অনেক ভালো। এই যে দেখুন খুব ইজিলি আমরা আঁকছি, আপনারাও আঁকতে পারবেন। এই যে গোল। এরপর এর নিচে লিখতে হবে চিত্র গম। এরপর এখানে আঁকবো আমরা সিম এবং সিম বীজ। দেখুন সিম কিভাবে আঁকবেন, আমরা নিশ্চয়ই সিম দেখেছি। একটু ভাঁজ করে দিলাম। আবার দেখুন এখানে দেখুন কিছুটা চিকন হয়ে, আবার দেখুন একটু মোটা হয়ে এই যে এটার সাথে মিলে গেল। এবার এটা এখান থেকে কিছুটা ডাবল হবে। এই যে এটা হচ্ছে সিম। হালকা করে এভাবে দাগ দিতে পারেন। আর এই দাগগুলো এই যে কিছুটা ভাঁজ করে দিলে সুন্দর হবে। এটা আঁকা হলো সিম, আর এটা থেকে একটি তীর চিহ্ন দিব। এরপর আঁকবো একটি সিম বীজ। দেখুন এইভাবে গোল করতে হবে আমাদেরকে, ডিমের মতো একটি ছোট গোল করতে হবে। এরপর দেখুন এই যে আবার আরো একটি দিব। এই যে গোল বৃত্ত আঁকলাম। এই হলো চিত্র সিম। এবার এই পাশে আমরা আঁকবো আলু। দেখুন এই যে একটি ঢেউ ঢেউ করে একটি বৃত্ত আঁকলাম বা গোল আঁকলাম। এটা থেকেই গোল আলু। এই যে কিছুটা দাগ দিচ্ছি এবং এই যে আলুর গায়ে এরকম হালকা ফোটা ফোটা দাগ দিলেই আলুটা দেখতে সুন্দর হবে। আর বেশি কিছু করতে হবে না আমাদেরকে। চাইলে আমরা আরো একটি আলু এই পাশে আঁকতে পারি। একটা ড্রয়িং করে যদি সুন্দর হয় তাহলে একটি রাখাই ভালো। ড্রয়িং কঠিন করা যাবে না, সহজে আঁকতে হবে। যদি আরো সুন্দর করতে চান তাহলে এভাবে একটু ঘষাঘষি করতে পারেন। পেন্সিলটা দেখুন এভাবে নিয়ে এভাবে শেড দিতে পারলে, অথবা যদি সমস্যা হয় এভাবে মোটা পেন্সিল নেবেন। মোটা পেন্সিল নিয়ে এই যে এভাবে ঘষাঘষি করলে নিচের দিকে দেখুন শেড দিচ্ছি। এভাবে শেড দিতে পারলেই সুন্দর লাগবে। আবার দেখুন যেটা আমি পেন্সিলটি ভাঁজ করে দিলাম সেটা এখানেই এভাবে করতে পারেন, তাহলে আরো সুন্দর লাগবে। এই যে ড্রয়িং শেষ হওয়ার পর আবার লিখলাম চিত্র আলু। দেখে নিন অর্ধেকের মধ্যে আমরা 4টি চিত্র আঁকলাম। এরপর এখানে আমরা আরো 3টি চিত্র আঁকবো। চিত্র বুঝে আমাদের এই ছবি আঁকার কাগজটি ভাগ করে নিতে হবে, কোথায় কি বসালে সুন্দর লাগবে। এবার আমরা এখানে কলা গাছ আঁকবো, গোলাপ আঁকবো এবং আদা আঁকবো। তাহলে দেখুন এই চিত্রটি শেষ হয়ে যাবে। কলা গাছ আঁকা দেখে কঠিন মনে হলেও আঁকা কিন্তু অনেক সহজ। দেখুন আপনাদেরকে এমন ভাবে শেখাবো আপনাদের খুব ইজি মনে হবে। এখান থেকে একটু ভাঁজ করে দেখুন এভাবে উপর দিকে যাবেন,
আবার দেখুন একটু ঢেউ ঢেউ করে এখানে এসে নামতে হবে। এবার দেখুন এই কলা গাছের শিকড়গুলো আমরা আঁকবো। এই শিকড়গুলো আপনারা ইচ্ছা মতো আঁকবেন, চিকন চিকন শিকড় আঁকতে হবে। আবার দেখুন এই যে এখান থেকে এভাবে শিকড় দিবেন, ইচ্ছা মতো শিকড়গুলো আঁকবেন, মোটা এবং নিচের দিকে চিকন। এখন আমরা এখান থেকে উপর দিকে যাব এবং একটি ডাল বের করে দিব, ছোট্ট একটি ডাল, এই যে এটার সাথে আবার মিলবে। আবার দেখুন এখান থেকে আবার উপর দিকে যাব, আরো একটি ডাল বের করে দিয়ে এটার সাথে এসে মিলবে। এবার কি হবে, এখান থেকে আরো একটি ডাল বের হবে এবং এই যে এটার সাথে এসে মিলবে। আর শুধুমাত্র একটি ডালই আঁকবো আমরা। এই যে শেষ। কলা গাছের শেপ কিন্তু অলরেডি চলে আসছে। কিভাবে দেখুন, এই যে কাটা কাটা পাতা আঁকলেই কলা গাছের পাতা আঁকা হয়ে যায়। একটি পাতা আঁকা হলো। এই যে এভাবে ফাটা 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 পাতা আঁকতে হবে। আবার দেখুন এখানে যদি আঁকি, ড্রয়িংকে মোটেও কঠিন ভাবা যাবে না, সহজে আঁকতে হবে। কঠিন ভাবতে গেলেই কঠিন লাগবে। এবার মাঝে দেখুন এই যে এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ, শেষ। এই কঠিন কলা গাছটিকে আঁকা আমি খুব ইজি করে দিলাম। এই যে চিত্র কলা গাছ। এবার ডাল সহ একটি গোলাপ কিভাবে আঁকবেন অনেকের কাছে কঠিন মনে হয়, আমি আপনাদেরকে সহজভাবে শেখানোর জন্য ভিডিওতে দেখাচ্ছি। দেখুন প্রথমে এই যে গোলের মতো করে আমি দিচ্ছি, পেঁচানো জিলাপির মতো। এই যে এখানে এসে থামলাম। এরপর কি করতে হবে, এখান থেকে দেখুন একটি পাপড়ি, এখান থেকে একটি পাপড়ি, এই মাঝে একটি পাপড়ি, আবারও পাপড়ি, এভাবে করে আমরা সুন্দর একটি গোলাপ ফুল আঁকা শেষ করলাম। এখন দেখুন এর মাঝে সোজা দাগ, এখান থেকে সোজা দাগ, এখান থেকে এই যে একটু ভাঁজ করে একটু ভাঁজ করে দেখুন কত সুন্দর একটি ফুটন্ত গোলাপ আঁকা হলো। এবার এখান থেকে একটি দাগ নিচের দিকে আসবে, আবার এই দাগটি ডাবল হবে, চিকন হবে, নিচের দিকে কিন্তু চিকন হবে। এরপর এখান থেকে আরো একটি ডাল এদিকে যাবে এবং চিকন ডাবল দাগ হবে, দুটা মিলে দিলাম। এখান থেকে আরো একটি চিকন ডাল আঁকলাম। এবার এখানে আমরা একটি কলি আঁকবো। কিভাবে, আশা করছি আপনারা এভাবে আঁকতে পারবেন। দেখুন এই যে পেঁচানো জিলাপির মতো করে নিচের দিকে এভাবে এসের মতো করে নিয়ে এসে এই যে এবার এখান থেকে এভাবে এটা একটা কলি ফুল আঁকা হলো। যদি সমস্যা হয় একটা ফুল আঁকলেই যথেষ্ট, একটা ফুল আঁকলেই হবে, আর আঁকার প্রয়োজন নেই। এই যে এখন আমরা পাতা আঁকবো। যদি এটাও কঠিন মনে হয়, এই যে দেখুন এভাবে একটি দাগ দিবেন, এই যে আবার দেখুন এভাবে একটি দাগ দিবেন, এই যে এভাবে দাগ দিয়ে এই যে পাতা, কত সহজভাবে আপনাদেরকে শেখাচ্ছি। আবার দেখুন এখানে একটি সোজা দাগ দিবেন, এই যে পাতা, এখানে একটি সোজা দাগ, উপর দিকে চোকা থাকবে। খুব বেশি কঠিন করে আঁকা যাবে না, সহজ করে আঁকতে হবে। কঠিন করতে গেলে অসুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার সবগুলো পাতার মাঝে এভাবে করে দাগ দিতে হবে। এবার আমরা লিখব চিত্র গোলাপ। আর মাত্র একটি চিত্র বাকি আছে আমাদের, এটা হলেই শেষ হয়ে যাবে। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। এবার আঁকবো আদা। আদা কিভাবে আঁকতে হয় দেখুন, এই যে শুরু করলাম এখান থেকে, উপর দিকে গোলের মতো এবং নিচের দিকে এই যে শুরু। এখন এখান থেকে আবার সরু থেকে আবার দেখুন উপর দিকে বেলুনের মতো, এখানে আবার সরু। আবার দেখুন এখান থেকে উপর দিকে বেলুনের মতো, আবার নিচের দিকে সরু। এবার দেখুন এখানে আমরা একটা আদার সাথে আরেকটা জোড়া মিলে দিলাম।
এখান থেকে দেখুন কিছুটা ভাঁজ করে এই যে আদা আঁকা হলো। এবার এর মাঝে দাগ দিতে হবে। দেখুন এভাবে করে আদার মাঝে দাগ দিতে হবে। আদার মাঝে এভাবে দাগ দেখা যায়, একটা এই পাশ থেকে একটা এই পাশ থেকে, কিছুটা ভাঁজ করে এই যে একটা এই পাশে একটা ওই পাশে। তাহলে দেখুন সম্পূর্ণ আদা সুন্দর লাগবে। আর বেশি কিছু করার প্রয়োজন নেই। এখন দেখুন এখান থেকে কিছুটা শিকড় নিচের দিকে নামাতে হবে। এই যে দুই একটি করে হালকা দাগে শিকড় নিচের দিকে নামাবো আমরা। একটা শিকড় নামবে এবং সেটা থেকে আবার ডাবল হয়ে আরেকটা হবে। চিত্র আদা। এই তিনটি চিত্র অনেকের কঠিন মনে হয়, তো বন্ধুরা দেখুন এই তিনটাই কিন্তু আপনাদেরকে সহজভাবে সহজ স্টেপে বুঝিয়ে দিলাম কিভাবে আঁকতে হয়। আর উপরের চিত্র কিন্তু মোটামুটি সহজই আছে। তো বন্ধুরা এই সব চিত্রগুলো আপনাদের কেমন লাগলো, বুঝিয়ে ড্রয়িং করে আপনাদেরকে শেখাতে পারলেন কিনা তা কিন্তু কমেন্ট করে আপনাদেরকে জানাতে হবে। ভালো লাগলে লাইক করবেন এবং আরো ভিডিও যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে এই প্লেলিস্ট ঘুরে আসবেন। কৃষি ব্যবহারিক খাতার অনেকগুলো চিত্রই আঁকা রয়েছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখবেন, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ।